Let us understand. ভালো করে নোটিস করো, এই কোশ্চেনে দুটা প্রাইস দেওয়া আছে, নোটিস করতে পারে। one is 4, another is 5. Similarly দুটা ডিমান্ডও দেওয়া আছে, one is দুটা প্রাইস দেওয়া আছে, one is 10, another is 8. আর দুটা ডিমান্ড দেওয়া আছে, one is 4, other is 5. এই ইনফরমেশনটা কি তোমরা কাজ হলো ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যালকুলেট করতে হয়, আর দুটো মেথডে ক্যালকুলেট করতে হয়, পার্সেন্টেজ আর জিওমেট্রিক মেথড। তো কিভাবে আমরা করব, আমরা যে টেকনিকটা থাকবো, ফার্স্ট আমরা এই চারটা ইনফরমেশন বার করব, যে পি নট কত, P1 কত, Q0 কত, Q1। সো এখানে দুটো প্রাইস দেওয়া, একটা কত 10, আদার ইজ 8। এই 10 আর 8 এর মধ্যে কোনটা নিউ কোনটা ওল্ড, কোনটা নিউ কোনটা ওল্ড, নিউ 8, old is 10. Prices reduced from 10 to 8, মানে latest 8, আগে ছিল 10। Fine. This is the first step to identify the new and old. কি স্টেপ, যে আগে কত আসিল, আগে যা আসিল তা ওল্ড, আগে আসিল 10, এখন হইছে। নাও সিমিলারলি দুটো কোয়ান্টিটি দেওয়া, I mean দুটো ডিমান্ড দেওয়া, one is 4 units, other is 5 units. নিউ কোনটা, নিউ কোনটা 5, ওল্ড কোনটা, আগে 4 ছিল এখন 5, that is old is 4, new is 5. Now আমরা কি মেথডে করতাম, আমরা এইভাবে লিখমু বাই পার্সেন্টেজ মেথড, PED, that is price elasticity of demand। লিখলো হয় না, লিখলো ডাইরেক্ট ED লিখলো। ফর্মুলাটা কিটা, প্রথম আমরা লিখবো পার্সেন্টেজ চেঞ্জ ইন QD। Yes, 4 and 5 कहाँ पर होंगे, old quantity 5 पर आपने ओहो या Q1 लिखना था, परसेंटेज अच्छा এখানে হবে না, ফর্মুলাটা কি, যদি বাই এইভাবে লিখবে, বাই পার্সেন্টেজ মেথড is equal to numerator a percentage change in QD divided by percentage change in price. Now QD আর প্রাইস কোনটাই তো আমরা এই কোশ্চেনে পার্সেন্টেজে দেওয়া নাই, নোটিস করো ইম্পর্টেন্ট কথা, QD আর প্রাইস কোনটাই তো পার্সেন্টেজ ফর্মে দেওয়া নাই। সো হেন্স আমরা ফর্মুলার নেক্সট স্টেজটারে ইউজ করব, Q1 minus Q0 divided by Q0 into 100, P1 minus P0 divided by P0 into 100। न्यूमरेटर जब Q1 কত 5 minus divided by into whole divided by P1 P0 whole divided by into ক্যালকুলেট করতে আর কিছু কাজ নাই, 425 541, न्यूमरेटर হলো 25%, isn't it? ডিনোমিনেটরে হচ্ছে -20, 8 minus 10 is -2, 10 or 100 এখানে হলো 10, তো 10 into -2 that is -20, understand? So 25 divided by -20 কত হচ্ছে
minus 1.25 minus 1.25 তো বাই পার্সেন্টেজ মেথড ইডি কত পেলাম আমরা minus 1 point আমাদের হ্যাঁ বাই না পার্সেন্টেজ তো উঠে গেল পার্সেন্টেজ তো না নিউমারেটর ডিনোমিনেটর পার্সেন্টেজ কাট হয়ে গেল আসছে আউট অফ দ্য বক্স এবার ডিভিএস এর এখানে একটা গন্ডগোল হইব যখন now next method by geometric method key formula price elasticity of demand is equal to P naught by Q naught into delta Q divided by P naught কত in this question given এ তোমরা লিখছো P naught কত find Q naught 5 into delta Q কি ফর্মুলা রে Q1 minus তো Q1 কত Q naught কত 5 minus 4 divided by delta P P1 minus P naught মানে 8 minus 10 isn't it কত হয় minus 2 now calculate করো 10 into 1 of minus 8 so ultimately minus 1.2 in both the case answer must be same একটা কোশ্চেন যদি দুইটা মেথডে সলভ করো পার্সেন্টেজে করো বা জিওমেট্রিকে করো in both the method answer must be same solve example number 1 by geometric method only the question is when price is rupees 10 per unit comma demand for a commodity is 100 units stop as the price falls to rupees 8 per unit comma demand expands to 150 units stop calculate elasticity of demand